থাইল্যান্ড ট্রিপের সেকেন্ড লাস্ট দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। সেজন্য আজকের দিনে প্ল্যান করেছিলাম একটা ছোট্ট ডে হাইকের। সাথে ছিল ক্রিস্টাল ক্লিয়ার পুল আর হট স্প্রিং বাথ। এই নিয়েই রইল আমার আজকের গল্প। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের 6th ডে। আজকে এখানে আমাদের ঘুরে বেড়ানোর লাস্ট দিন। আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করব। তো আজকে আমাদের রয়েছে টাইগার কেভ হাইকিং প্লাস এমারেল্ড পুল এক্সপ্লোর অ্যান্ড জঙ্গল ওয়াক। তো এই ট্রিপটাও আমরা ক্লুক অ্যাপের থ্রু বুক করেছিলাম। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর বুকিং প্রসিডিওর একদম ফুকেট সিটি ট্যুরের মতোই, আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। আমি সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের জন্য যেই এজেন্সিকে অ্যালট করা হয়েছে, গতকালই ওরা হোয়াটসঅ্যাপ থ্রু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিল। ওরা সকাল 8টা নাগাদ আমাদেরকে হোটেল থেকে পিক করবে। যেহেতু আমাদের হাতে ব্রেকফাস্ট করার টাইম একদম নেই বললেই চলে, সেজন্য আমরা পাশের একটা 7-Eleven থেকে মাফিন, কিটক্যাট আর একটা স্যান্ডউইচ কিনে নিলাম। টুনা স্যালাড স্যান্ডউইচ। এখানকার প্রত্যেকটা 7-Eleven-এই প্রচুর ফ্রোজেন ফুড রয়েছে, ওরা ইনস্ট্যান্ট গরম করে দেয় খাওয়ার জন্য। আমাদের ভ্যান এসে গেছে। বাস আমাদেরকে একটা পিয়ারের কাছে ড্রপ করলো। এখানে একটা কাউন্টার রয়েছে, সেখানে আমাদেরকে আমাদের ডিটেলস ফিল আপ করতে হলো একটা ফর্মে। নাম, হোটেলের নাম, রুম নাম্বার। এখানে সবার জন্য ফ্রি ব্রেকফাস্টের ব্যবস্থাও রয়েছে। এখন বাজে 8:15। আমাদেরকে 9টা অবধি ওয়েট করতে বলা হলো। 9টা থেকে আমাদের ট্যুর স্টার্ট হবে। আর আমাদের এখানে ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি হিসাবে পার হেড 600 ভাট করে টোটাল 1200 ভাট দিতে হলো। এখন আমাদেরকে এই বাসে করে ট্রান্সফার করা হচ্ছে। 9টা বাজে। যারা যারা টাইগার কেভ ট্রেনটা করবে তাদেরকে একটা বড় বাসে ট্রান্সফার করা হলো। বাসটা হলো আমাদের যে এসি ভলভো বাসগুলো হয় সেই টাইপের। এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। 10:30 বাজে। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্ট হট স্প্রিং। এই হলো এখানকার হট ওয়াটারফল। ওয়াটারফলের কাছেই এখানে ছোট ছোট ন্যাচারাল সুইমিং পুল টাইপ বানানো হয়েছে, যাতে সবাই হট ওয়াটার বাথটা নিতে পারে। এখানে জলের টেম্পারেচার প্রায় 40 to 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের গাইড বললেন যে এখানে 10 থেকে 15 মিনিট ডুবে থাকাই বেস্ট, নইলে তারপরে আরও বেশি সময় থাকলে স্কিন ইরিটেশন বা স্কিন প্রবলেমস হতে পারে। হট ওয়াটারফল ছাড়াও এখানে 3টে স্পা পুল রয়েছে। আমাদের হট ওয়াটারফল ঘোরা কমপ্লিট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এমারেল্ড পুল। এখান থেকে আমাদের প্রায় 15-20 মিনিটের ড্রাইভ করে পৌঁছাতে হবে এমারেল্ড পুল। আমরা প্রথমে এখানে লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চে রয়েছে প্লেন রাইস, থাই স্টাইল ফ্রাইড রাইস, থাই স্টাইল চিকেন কারি, সালাড, পাড থাই। ওয়েলকাম টু এমারেল্ড পুল। এখানে 3 ধরনের পুল রয়েছে। প্রথমে আসবে ব্লু পুল, সেকেন্ড এমারেল্ড পুল, থার্ড হলো ক্রিস্টাল পুল। এখানে সুইমিং শুধু এমারেল্ড পুলেই করা যাবে। ব্লু পুল আর ক্রিস্টাল পুল শুধু ফটো তোলার জন্যই রয়েছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, এত লোকজন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তার কোনো শোরগোল নেই। আমরা পৌঁছে গেছি ক্রিস্টাল পুলের কাছে। ক্রিস্টাল পুল ঘুরে আমরা এদিক দিয়ে এন্ট্রি নিলাম। এটা হলো পুরোটা এমারেল্ড পুল এরিয়া। এখান থেকে 600 মিটার এগিয়ে গিয়ে পৌঁছাতে হবে আমাদের ব্লু পুল। আমরা প্রথমে ব্লু পুলটা ঘুরে নেব, তারপরে আমরা ব্যাক করব এমারেল্ড পুলের এখানে। হ্যাঁ, এটা ভালো না? ও মাই গড, পুরো জল একদম। কিছু হচ্ছে না। দারুণ।
এই 3টে পুল ঘোরার যে ট্রেলটা ইটসেলফ এত সুন্দর, মানে পুলগুলোর পাশাপাশি পুরো ট্রেলের বিউটিটাও অসাধারণ। দিস ইজ দ্য এমারেল্ড পুল, সবাই স্নান করছে এখানে। একটা 40 বাজে, আমাদের এমারেল্ড পুল ঘোরা কমপ্লিট। এখানে আমাদের 12টা থেকে 1টা 40 পর্যন্ত প্রায় 1 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হয়েছিল। এখন আমরা আমাদের বাস যেখানে পার্ক করা আছে সেখানে আবার ব্যাক করব, তো হেঁটে যেতে আরো 10 মিনিট মতো লাগবে। টাইমের প্রচন্ড বাঞ্চল, আমাদেরকে বলা হয়েছিল 1টা 40-এ গাড়ি পার্কিং এরিয়াতে চলে আসতে। আমাদের জাস্ট 3 মিনিট লেট হয়েছে। একটুর জন্য গাড়ি আমাদের ছেড়ে চলে যায়নি। আমরা রীতিমতো দৌড়াতে এলাম। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো টাইগার কেভ। সময় লাগবে প্রায় 50 মিনিটের মতো। 3টে বাজে আমরা এসে পৌঁছলাম টাইগার কেভের সামনে। অ্যাজ ইউজুয়াল এখানে শোল্ডার আর নি কভার থাকতে হবে মেয়েদের। আমি আনতে ভুলে গেছিলাম, তো এখানে ফ্রিতেই সারাং পাওয়া যাচ্ছে। তো গত বছর ভুটানে যখন আমরা টাইগার নেস্ট হাইকটা করেছিলাম, সেখানে আমাদেরকে 950 স্টেয়ার্স হাইক করতে হয়েছিল, আর এখানে রয়েছে 1260টা সিঁড়ি। And the hiking begins. যাও। সিঁড়িগুলো যথেষ্ট খাড়া। এখানে কাউন্ট লেখা আছে, আপাতত 262টা সিঁড়ি আমরা এসেছি। হাইকটা যথেষ্ট কষ্টের, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। 1 এপ্রিল মাস, তার মধ্যে ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। সো আমি বেশি ভিডিও করছি না, একবারে উপরে গিয়ে দেখাবো। পুরো ট্রেকের পজিটিভ দিক বলতে এই ভিউটা, এটা দেখতে দেখতেই ওঠার এন্ট্রু পাচ্ছি। এই হাইকটা করার জন্য খুব ভালো ফিজিক্যাল ফিটনেস দরকার। টাইগার নেস্ট, ভুটানের টাইগার নেস্ট ট্রেকের তুলনায় এটা যথেষ্ট টাফ। টাইগার নেস্টে আমাদের কাছে পুরো দিন ছিল, আমাদের কাছে খালি 1.5 ঘন্টা ছিল। 50 মিনিটসে পুরো ঘেমে নিয়ে ঝোল হয়ে ফাইনালি রিচড। সি দ্য ভিউ। এখান থেকে পুরো ক্রাবি টাউনটা দেখা যাচ্ছে, আর পেছনে হলো সমুদ্র। ভগবান গণেশও পূজিত হন। এটাকে ভগবান বুদ্ধের ফুটপ্রিন্ট বলে মানা হয়। চারটে বেজে গেছে, আধা ঘন্টার মধ্যে আমাদের নিচে নেমে পার্কিংয়ে যেতে হবে। আমাদের আজকের ডে ট্রিপ অ্যান্ড আমার থাইল্যান্ড ট্রিপ এখানেই শেষ হলো। এখন আমরা বাসে করে পিয়ারে ব্যাক করবো, দেন ওখান থেকে আমাদেরকে মিনি ভ্যানে ট্রান্সফার করা হবে, যেটা আমাদেরকে হোটেলে ড্রপ করবে। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তো আমরা আজকে একটু স্পেশাল জায়গায় ডিনার করার সিদ্ধান্ত নিলাম। আমাদের হোটেল থেকে বেরিয়ে প্রায় 200 মিটার এগিয়ে এপিরম বলে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, এখন আমরা ওখানে যাচ্ছি ডিনার করতে। আমরা স্টার্টারে অর্ডার করলাম ফিশ অ্যান্ড চিপস, মেইন কোর্সে ঘুম চুচি, পাড থাই এপিরম, আর একটা ক্লাসিক মোহিতো। Very nice. Food is good,
but could have been better. ডিনার ডান। তো আজকের মতো আমাদের অল অ্যাক্টিভিটিও শেষ। সো ভিডিও এখানেই এন্ড করছি।